তো হ্যালো বন্ধুরা, আমি তুহিন রিভিউলাজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো ইদ্রিস আলবা, জন সিনা এবং আমাদের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত সিনেমা হেডস অফ স্টেট। এই সিনেমাটা নিয়ে এখন আপনাদের সাথে আলোচনা করবো। এই সিনেমাটা সরাসরি অ্যামাজন প্রাইমে কিন্তু মুক্তি পেয়ে গেছিল। তাই এখানটায় যে সিনেমাটা দেখার মূলত কারণ হচ্ছে যে এই সিনেমা যিনি পরিচালক, এর আগে নোবাডির মতন সিনেমা কিন্তু তিনি পরিচালনা করেছেন, যেখানটা মুখ্য চরিত্রে অভিনয় করেছিল আমাদের যে সলের চরিত্রটা অভিনয় করে বেটার কল সলের সল, ওই সিনেমাতে সে ছিল। তার সিনেমাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল, এন্টারটেইনিং ছিল এবং অ্যাকশনগুলো কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব ভালো ছিল, সেগুলো দেখতে ভালো লাগে, যার জন্য আমি এই সিনেমাটা দেখতে আরও বেশি আগ্রহ প্রকাশ করি। এখানটায় মূলত গল্পটা আমরা দেখতে পাচ্ছি দুটো দেশে হেডস অফ স্টেট। একজন হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট, যে ক্যারেক্টারটা প্লে করেছে জন সিনা, অন্যদিকে হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট, মানে ব্রিটিশ প্রধানমন্ত্রী, যেটা ইদ্রিস আলবা প্লে করেছে। এবার তারা দুইজন একটা সামিটের জন্য যাচ্ছে এবং তাদেরকে ওখানটায় একটা সামিটে যাওয়ার পথে তাদের উপর একটা অ্যাটাক হচ্ছে এবং উল্টো দিকে প্রিয়াঙ্কা চোপড়া আসছে তাদেরকে বাঁচানোর জন্য। এবার প্রিয়াঙ্কা চোপড়া এদেরকে বাঁচাতে পারবে কি পারবে না, এই যাবতীয় জানতে হলে আপনাকে এই সিনেমাটা দেখে নিতে হবে অ্যামাজন প্রাইমে। তাই এই সিনেমাটা হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে, হিন্দি ডাবিং কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এই সিনেমার মেন যে মানে কোর পয়েন্টটা, সেটা হচ্ছে যে এই যে একজন খিলাড়ি হবে একজন আনাড়ি হবে, যেটা আমাদের ইন্ডিয়াতেও হয়ে গেছে, তু খিলাড়ি মে আনাড়ি। যে খিলাড়ি হবে সে একটুখানি সিরিয়াস হবে, আর যে আনাড়ি হবে তাকে দিয়ে কমেডিটা করানো হবে। সেই জিনিসটা কিন্তু হেডস অফ স্টেটের মধ্যেও করানো হয়েছে, যে এখানটায় জন সিনা হচ্ছে হলিউডের বড় সুপারস্টার, এখন সে প্রেসিডেন্ট পদে এসে। অন্যদিকে হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্টের জন্য ইদ্রিস আলবা একটা টাইমে সার্ভিসও করে দিয়েছে অ্যাজ অ্যান আর্মি হিসাবে, মানে আর্মিতে সে চাকরি করতো। তাই সেইভাবে কিন্তু দুইজনকে কিন্তু পোলার অপোজিট কিন্তু করা হয়েছে, বা এরকম টাইপের হলিউডেও কাজ হয়ে গেছে, রাশ আওয়ারের মতন কাজ হয়ে গেছে, বা ব্যাড বয়েজের মতন কাজ হয়ে গেছে, যে বাডি কপ যে ফ্লেভারটা সেটা কিন্তু আমরা এখানটায় দেখতে পাচ্ছি। এবং জন সিনাকে কিন্তু বেশ ভালো লেগেছে, সে কিন্তু কমেডি লাইনগুলো কিন্তু খুব দুর্দান্তভাবে পুল আপ করতে পেরেছে। এবং ইদ্রিস আলবা, তাকেও কিন্তু বেশ ভালো লেগেছে। তাই সে যে টোন মেরে মেরে কথা বলে, সে যেহেতু সিনেমা স্টার এবং তারপর মানে বাস্তব সম্পর্কে অত বেশি জ্ঞান নেই, এবং ইদ্রিস আলবা সে খুব বাস্তবের সাথে জড়িত, এদের দুইজনের মধ্যে যে কনফ্লিক্টটা, সেটা কিন্তু আমার দেখতে কোথাও না কোথাও খুব ভালো লেগেছে। সেই তাদের ব্যান্ডারটা দেখার জন্য কিন্তু আমার বেশি মজা লেগেছে। এবং তার থেকেও বড় কথা, আমি এই সিনেমাটার থেকে কিন্তু খুব যে হিউজ একটা এক্সপেকটেশন নিয়ে বসেছি, যে খুব যে আউট অফ দ্য বক্স দেখে ফেলবো, সেসব কিন্তু কিছু না, জানাট্রুক, বাট সেগুলো কিন্তু খুব সুন্দর করে প্রেজেন্ট কিন্তু করতে পেরেছে এখানটা পরিচালক, সেইগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লেগেছে। এবং প্রিয়াঙ্কা চোপড়াকেও কিন্তু এখানটা মোস্টলি খুব সুন্দর লেগেছে। তাই সে মানে সে যেহেতু ইদ্রিস আলবার এখানটায় লাভ ইন্টারেস্টের রোলটা প্লে করেছে, তাদের দুইজনের মধ্যেও কিছু কিছু ছোট ছোট নোকঝোঁক রাখা হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু মজা লেগেছে। এবং এই সিনেমাটা আমার বেসিক্যালি দেখার হচ্ছে আমার এন্টারটেনমেন্ট প্রোভাইড করতে পারছে কি পারছে না, কারণ এই সিনেমাগুলো আমি এন্টারটেনমেন্টের জন্য আমি দেখতে বসি। এবং সিরিয়াসলি বলছি, আমাকে এই সিনেমা কিন্তু ফুল অন এন্টারটেইন কিন্তু করতে পেরেছে, মানে পপকর্ন এন্টারটেইনার যেটা বলা হয় হলিউডে, সেরকম কিন্তু পপকর্ন এন্টারটেইনার হয়েছে এই হেডস অফ স্টেট। এবং এখানটা যেভাবে দেখুন, হলিউডের সিনেমা এখানটায় তো মানে ওদের তো সেই এমন তো নয়, আমাদের ইন্ডিয়ান সিনেমাতে যে বাজেট একটা রেস্ট্রিকশন থাকে, তার মধ্যে শ্যুট করতে হয়। হলিউডের সিনেমা যেহেতু লুক অ্যান্ড ফিল কিন্তু সেটা দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগে, সেগুলো দেখতে ভালো লেগেছে। এবং এখানটায় যে অ্যাকশানগুলো রাখা হয়েছে, সেই অ্যাকশানগুলো কিন্তু খুব দুর্দান্ত লাগে, সেগুলো মজা কিন্তু দিতে পারে। বিশেষ করে আমার ক্লাইম্যাক্সের যে অ্যাকশান সিকোয়েন্সটা রাখা হয়েছে, সেইটা কিন্তু বেশ ভালো কিন্তু লেগেছে। এবং স্টেকগুলো কিন্তু একটুখানি হাই কিন্তু করেছে, সেই জায়গাগুলো একটুখানি হাই কিন্তু দিতে পারে, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগে। আর তার থেকেও বড় কথা, আমাদের এখানটায় হিউই আছে, মানে দা বয়েজের হিউই, যারা দা বয়েজ দেখেছেন, হিউই চরিত্রটা আপনারা প্রত্যেকেই চেনেন, তার চরিত্রটাও বেশ মেন্টাল টাইপের একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব মজা লাগে। এবং কমেডিগুলো কিন্তু মানে জেনুইনলি কিন্তু ওয়ার্ক করে। এবং জন সিনা এবং ইদ্রিস আলবার মধ্যে মানে এদের যে জড়িটা, এটা কিন্তু মানে পার্সোনালি কিন্তু ওয়ার্ক কিন্তু করেছে। যদি এদের জড়িটাও না ওয়ার্ক করতো, তাহলে কিন্তু এই সিনেমাটা পড়ে যাওয়ার অনেকাংশে কিন্তু চান্স কিন্তু থাকতো। এবং এদের জড়িটায় সত্যিকার ওয়ার্ক কিন্তু করে গেছে। পরবর্তী পার্টের জন্য এরা হিন্ট একটা ছেড়ে দিয়ে গেছে, আবার দেখার পরবর্তী পার্ট আদৌ আসে কি আসে না। এবং নোবডি 2ও কিন্তু আসতে চলেছে রিসেন্টলি, সেটা ট্রেলারও কিন্তু বেরিয়ে গেছে, আমরা দেখেছি। এবং আমার ট্রেলারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে। এবার দেখার হেডস অফ স্টেট মানে ওটিটি রিসেপশনটা কীরকম হয়। এবং আমার ওভারঅল সিনেমাটা কিন্তু বেশ এন্টারটেইনিং কিন্তু লেগেছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই সিনেমাটা কেমন কী লেগেছে, আর যারা দেখেনি তারা বলবো অবশ্যই যান, গিয়ে দেখে নিতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।